Good morning to all dear students. This is another privilege for us to see. Last time I was talking from the textbook that I have shown you what happened at the beginning of our class when we go to a new school, when we go to a new teacher, how we feel there or what we see there at the beginning stage of our learning. গত সপ্তাহে আমি সেটা দেখিয়েছি, আমরা দেখেছি যে টেক্সট বুক থেকে আমরা কেমন কি করি যখন আমরা প্রথমে স্কুলে যাই। তো আজকে আমরা যে পড়াটা দেখবো এখন লেসন 3, আমি যে পড়াটা এখন ইংলিশ ফর টুডে ক্লাস 6 এর লেসন 3 পেজ নাম্বার আমরা 7 এর দিকে যাই। লেসন 3 পেজ নাম্বার 7, একটা রেলওয়ে স্টেশন, তার মানে রেলওয়ে স্টেশনে কি হয় সেটা দেখবো। এট এ রেলওয়ে স্টেশন। সো লেটস রিড দ্য ফলোইং প্যাসেজ। অনুচ্ছেদটি আমরা পড়ি। মাই ফ্রেন্ড সাজ্জাদ এন্ড আই ওয়ার সিটিং এট দি রেলওয়ে স্টেশন। আমি এবং আমার বন্ধু সাজ্জাদ আমরা রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ। আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম বা দেখা করতে এসেছিলাম। Sajjad was going to school, going to Dhaka to see, Sajjad was going to Dhaka to his elder sister's house. Sajjad ঢাকায় যাচ্ছিলেন তার বড় বোনের বাসায়। It was very crowded in the station. So স্টেশনটি অনেক ভিড় ছিল, অনেক ভিড় জনতা ছিল, অনেক জনগণ ছিল, অনেক ভিড় ছিল। There was a long line of people at the ticket counter. এবং টিকিট কাউন্টারে অনেক লম্বা লাইন ছিল, মানুষের অনেক লম্বা লাইন ছিল টিকিট কাউন্টারে। এ উমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কোয়েঞ্চ। সেই ভিড়ের মাঝখানে একটা মহিলা দাঁড়িয়ে ছিলেন। সি ওয়াজ হোল্ডিং হার চাইল্ড হ্যান্ড টাইটলি। তিনি তার বাচ্চার হাতটি শক্ত করে ধরেছিলেন। এ গ্রুপ অফ ইয়াং পিপল was talking loudly and drinking tea in front of a tea stall. তারপরে একদল যুবক তারা জোরে জোরে কথা বলছিল এবং চায়ের দোকানের সামনে তারা দাঁড়িয়ে চাও খাচ্ছিল। তাহলে একদল যুবক চায়ের দোকানের সামনে তারা চা খাচ্ছিল এবং জোরে জোরে কথা বলছিল। An old couple was trying to find a quiet place to sit down and rest. ঠিক আছে, এক বৃদ্ধ কাপল দম্পতি তারা এক নির্জন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য, বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু। তারপরে ওয়েটিং বসার জায়গাটিও ছিল, রুমটিও ছিল অনেক ভিড়। I saw a man who was trying to carry 3 heavy suitcases. আমি আবার একজন মানুষকে দেখলাম যে 3টি ভারী সুটকেস বহন করছিল। A young lady was sitting on a bench. এক যুবতী তিনি বেঞ্চের উপরে বসেছিলেন। with her luggage at one corner. এবং তার সাথে লাগেজও ছিল কর্নারে, তিনি বসেছিলেন। তাহলে এক যুবতী কর্নারে বসেছিলেন তার লাগেজ সহ। She was reading a magazine. সে একটি পত্রিকা পড়ছিলেন। My friend and I stood near a newspaper stall, talking and watching the crowd around. আমি এবং আমার বন্ধু এক সংবাদপত্র দোকানের কাছাকাছি ছিলাম, কথা বলছিলাম এবং আমাদের চারপাশে ভিড় জনতাকে আমরা দেখছিলাম। Soon my friend's train started to leave. যে মাত্র আমার বন্ধু ট্রেনটি ছাড়তে আরম্ভ করলো, as the train whistled, যখন ট্রেনটি হর্ন দিল, he picked up his suitcase. সে তার সুটকেসটি সে তুললো, and we said goodbye to each other. এবং আমরা একে অপরকে বিদায় সম্ভাষণ জানালাম। So dear students, listen to me now. Now what happens in the railway station? That's why here the description is given about the happening of railway station. এখানে রেলওয়ে স্টেশনে কি কি ঘটনা আমরা দেখতে পাই সাধারণত সেই বিষয়ে আমরা এখানে গল্পটি আমরা পড়েছি। তো এখানে দেখা যাচ্ছে ক্লিয়ারলি যে রেলওয়ে স্টেশনটি অনেক ভিড়, যেখানে বিভিন্ন মানুষগুলো আসে এবং সাজ্জাদ তার এবং আমি এখানে গিয়ে দেখতেছি যে আসলে কি সাজ্জাদ যখন ঢাকা যাচ্ছে তার বোনের বাসায় এটা দেখানো হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে টিকিট কাউন্টারে অনেক লম্বা লাইন মানুষ দাঁড়িয়ে থাকে
এবং কিছু উমেন থাকে তাদের বাচ্চা নিয়ে ওই লাইনে দাঁড়িয়ে যায় এবং বাচ্চাকে ধরে রাখে শক্ত করে। আবার কিছু আছে যারা চা খাচ্ছে, এক পাশে কিছু দল ছেলে তারা কথা বলছে এবং চারিদিকে তারাও দেখতেছে, জোরে জোরে কথা বলছে। এবং কিছু বৃদ্ধ মানুষরাও এখানে থাকে, বসার জায়গা পায় না, বিভিন্ন জায়গায় থাকে, এরকম একটা ঘটনা। সো মেনি পিপল actually go to railway station. They go to different places in the country by traveling in train. So we need to have a few experience about the railway station. That's what here is talking about. So আমাদের কিছু অভিজ্ঞতার বিষয় এখানে দেওয়া হয়েছে যে actually many people or many students, many young students, they don't know about the railway station, what happens there in the railway station. That's why here the narration or the description is given. So I hope many of you have understood about the railway station. অনেকে তোমরা বুঝতে পারছো আসলে রেলওয়ে স্টেশনে কি কি ঘটনাগুলো ঘটে এবং কেমন অবস্থা থাকে। সো we must have that kind of knowledge or experience about the railway station. Okay, and also the different kinds of, we will see the different, not only railway station but some other points are also given here. কিছু পয়েন্টস also দেওয়া আছে, যেমন শপিং প্লেস, a bus station, a fair, এগুলোতেও different kinds of experience or people or things we see there when we go to a shopping complex or bus stand or a fair. When we go, we'll see different kinds of atmosphere there. So we must have that kinds of experience, otherwise it will be just like a frog in the well. That's why, so we should not be like a frog in the well. We should have an enlargement knowledge, otherwise it will be difficult for us. So I hope you have understood.